আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ বরণ করেছেন। সকল সাহাবীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে দেখলেন ৬৮টা লাশ আছে, 2টা লাশ নাই। একজন তার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়েছেন। সব সাহাবাদেরকে পাঠাইলেন লাশ খোঁজার জন্য। হঠাৎ বোরকা পরা এক মহিলা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়ালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনলেন না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, হানজালার বিয়ে পড়িয়েছি, আর বিয়ের খুশিতে খোরমা খেজুর ছিটিয়ে দিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা একটু দেখেন, হাতের মেহেদি এখনও শুকায় নাই। কাল বিকেলে বিয়ে হয়েছিল, আর রাত 2টা বাজায় উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গিয়েছে হানজালা। বাসর রাতে ভালোভাবে পরিচয় হয় নাই। যাওয়ার আগে শুধু বলে গিয়েছেন, যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি দেখা না হয় তাহলে দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গিয়েছেন, লজ্জায় বলতেও পারি নাই আপনার জন্য গোসল ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদেরকে তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ কি পাওয়া গেছে? সবাই গেলেন, গিয়ে দেখলেন সাদা কাপড়ের ভিতর লাশের মাথায় পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা হাতাইয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালার কোরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছেন যে আমার বাহিনীকে আদেশ করলেন নিয়ে আসতে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু, মিশকে আম্বর আতরের গ্রাম। আমরাই ওনাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রিয় মানুষকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ সম্মানিত করেন, তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। পরিশেষে আমি বলতে চাই, হে আল্লাহ, আপনি আমাদের সকল মানুষকে আপনার পথে পথিক হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।